নমস্কার, সৌরভ কথা বলছি। আমি এই বিধানসভা নির্বাচন 2026-এ একজন ভোটকর্মী হিসেবে কাজ করেছি। গতকাল রাত্রিবেলা 2টোর সময় বাড়ি ফিরেছি। তো মোটামুটি আমার বুথ পড়েছিল দানেশ লেনের একটি স্থানীয় স্কুলে। 91% ভোট হয়েছে। খুব স্বচ্ছন্দে নিরবিচ্ছিন্নভাবে মানুষেরা ভোট দিয়েছেন, সপ্রতিভভাবে, কোনো অসুবিধা হয়নি। এই ভোট দেওয়াকালীন সামরিক বাহিনীর অবস্থান, রাজ্য পুলিশের অবস্থান, সেক্টর অফিসারদের অবস্থান এবং ডিসিআরসিতে যে সমস্ত কাউন্টারগুলো ছিল, প্রত্যেকটা কাউন্টারে যে সমস্ত মানুষজন ছিলেন রিসিভ করার জন্য সমস্ত রকম মেশিনপত্র, তাদের যে একটা অংশগ্রহণ, সব কিছু চোখে পড়ার মতো। খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে সব কিছু হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে একটু কথা বলতে চাই। মাননীয় নির্বাচন কমিশন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের মতো যারা ভোটকর্মী আছেন, যারা দীর্ঘ 18 বছরের কর্মজীবনে 12টা ভোট করে ফেলেছেন এবং আরও যারা বেশি ভোট করেছেন, তাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি যে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে মেশিনগুলো যখন আমরা জমা দিয়ে দিই, তারপরে আপনারা আমাদের চিনতে পারেন না কেন? এবছর যেটা সমস্যা হলো, যেটা আমি ছোট্ট করে বলছি, যে আমাদের যে মেশিনগুলো জমা দেওয়ার পরে যখন আমরা বাড়ি ফেরার উদ্যোগ করি, এই প্রত্যেকটা বাস যেগুলো ডিপ্লয়েড করা থাকে সেগুলো না একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায়। ধরুন কথা বলছি, বেলেপোল পর্যন্ত কোনো বাস যাবে, যেটা আপনাদের বাস, কিন্তু মানুষটা থাকেন রামতলায়। তাহলে বেলেপোল থেকে রামতলা পর্যন্ত রাত্রিবেলা 1টা-2টোর সময় কোনো রকম কোনো টোটো পাওয়া যায় না, কোনো রকম কোনো ভেহিকেল পাওয়া যায় না, তাকে হাঁটতে যেতে হবে কুকুরের ঘেউ শুনতে। এখন কথা হচ্ছে কি, আমার যেটা অনুরোধ, যদি আপনাদের যে ভেহিকেলগুলো ডিপ্লয়েড করা থাকে সেটা যদি মিনিমাম ওই পার্টিকুলার ভোটকর্মীর বাড়ির 100 থেকে 200 মিটারের মধ্যে গিয়ে তাকে ছেড়ে দেন, তাহলে অনেক উপকার হয়। এবছর তো অনেক মহিলা ভোটকর্মীও ছিলেন, তাদের স্বামীরা পর্যন্ত অপেক্ষা করছেন যে তাদের স্ত্রীকে বুথ থেকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার ধরুন যে সমস্ত মহিলা কর্মীর স্বামীরা বয়স হয়ে গেছে, তাদের তো চিন্তা হয়, এবং সেই চিন্তা নিরসন কে করবে? তাদের স্ত্রী কখন ফিরবেন তার সন্তানের কাছে, এই চিন্তাগুলো কে নিরসন করবে? আপনারাই তো করবেন। আপনারা আমাদের সহযোগিতা সবসময় চেয়েছেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য ডিপ্লয়েড আছি। কিন্তু এইটুকু একটা মানবিক অধিকার, যেটা আমরা চাই আপনাদের কাছে, এইটুকু কাইন্ডলি একটুখানি দেখুন, যাতে করে অন্তত প্রত্যেকটা ভোটকর্মী তাদের ভোট শেষ করার পরে যে ভেহিকেলগুলো আপনাদের কাছে ডিপ্লয়েড করা থাকবে, সেটা যেন তার বাড়ির 100 থেকে 200 মিটারের মধ্যে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এইটুকু করতে পারলেই শান্তি, তাহলেই আমাদের আর কোনো সমস্যা নেই। বাকি সব কিছু ভালোভাবে হোক, সব কিছু সুন্দরভাবে হোক। ভালো থাকবেন সবাই। আবার 2029-এ এবং 2031-এ লোকসভা এবং বিধানসভা ভোটের আগে কাইন্ডলি আমার এই কথাগুলো একটু মাথায় রাখবেন, যাতে করে আমার মতো যারা ভোটকর্মী আছেন তাদেরকে কেন্দ্র করে সবার যাতে উপকার হয়। তাহলে আমরা আরও সুন্দরভাবে ফ্রিলি এনার্জি নিয়ে ডিউটি করতে পারবো, তাই না? ধন্যবাদ।